এই মুহূর্তে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী এবং ইমন চৌধুরীর কাছে জানতে চাইবো যে সেখানকার অবস্থা কি, ঘূর্ণিঝড় রেমালের বর্তমান পরিস্থিতি জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বর্তমান পরিস্থিতি যদি বলি, তীব্র বাতাস এবং সেই সাথে বৃষ্টি পড়ছে। তো দেখা গেছে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু ভালোভাবেই আমরা অনুভব করছি এবং সেটি কিন্তু আমরা দেখছি যে এর আগেও যত ঘূর্ণিঝড় এসেছে যেরকমভাবে হাওয়া বাতাস বইছিল এবং সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টি সেটি কিন্তু আসলে পড়ছে এবং সব থেকে বেশি বড় কথা হচ্ছে নদীর পানি কিন্তু অনেক অতিরিক্ত জোয়ার এসেছে এবং সেই সাথে কিছুটা জলোচ্ছ্বাসেরও আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা নদীর পাড়ে বসবাস করছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কিছুটা জলোচ্ছ্বাসের হচ্ছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে কিন্তু দমকা হাওয়া বাতাস বইছে। আরেকটি বিষয় আমি জানাই যে রাত যত বাড়ছে আমরা কিন্তু দেখেছি সাইক্লোন শেল্টারের ভিড় তত বাড়ছে। সেই সাথে কিন্তু নদীর পাড়ে বেশ কিছু এলাকা আমরা দেখেছি, মঠবাড়িয়া, কাউখালী, স্বরূপকাঠি সহ বেশ কিছু নদীর পাড়ে অঞ্চলের মানুষ কিন্তু সাইক্লোন শেল্টার আশ্রয় নিয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির বিষয়টা ক্লিয়ার করে বলতে পারছি না। আমরা ঠিক সকালবেলা কিন্তু আমরা জানতে পারবো দিনের আলোয় যে কি পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যেভাবে বাতাস বইছে তাতে বোঝা যাচ্ছে যে নদীর পাড়ে যেসব বসবাসকারী পরিবার আছে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাতের বাজারের পুরো আয়োজনে আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সব